ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে এসেছি আরেকটা সাকসেস স্টোরি নিয়ে তাহলে দেরি না করে চলুন শুরু করি আজকে সাকসেস স্টোরিটি আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ফার্স্ট অফ অল কংগ্রাচুলেশনস যে আপনার ভিসাটা হয়েছে সো আপনার নামটা বলে আপনি কোন সাবজেক্টে কোন ইউনিভার্সিটিতে কোন ইনটেকে যাচ্ছেন এটা একটু আমার অডিয়েন্সের সাথে শেয়ার করবেন ওয়েল দিস ইজ মোহাম্মদ নাইম আমি ক্যান্ডল ইউনিভার্সিটিতে যাচ্ছি সেপ্টেম্বর ইনটেক 2024 অ্যান্ড আমার সাবজেক্ট হচ্ছে মাস্টার্স অফ ম্যানেজমেন্ট আচ্ছা সো আপনার তো এক্সপিরিয়েন্স হচ্ছে পরে শুনবো যে কীভাবে আপনি প্রসেসিংটা করেছেন আগে আপনার ফ্যামিলি রিয়াকশনটা একটু বলেন এখন আপনাদের কীরকম মানে মনোভাবটা কি বা আপনাদের রিয়াকশনটা কেমন আসলে আমাদের বাসায় এখন সবাই অনেক খুশি কারণ হচ্ছে কানাডিয়ান ভিসা যেহেতু পেয়েছি আর খুব শীঘ্রই যেহেতু চলে যাব সবাই একটু অনেক আনন্দ ঘন মুহূর্ত পালন করছে রাইট আচ্ছা সো প্রমিনেন্টের সম্পর্কে আপনি কোত্থেকে জেনেছেন সেটা আগে জানতে চাচ্ছি আমি এটা আমার সেকেন্ড টাইম অ্যাপ্লাই ছিল ফার্স্ট টাইম আরেক জায়গা থেকে অ্যাপ্লাই করেছিলাম তো একটা আপুর সাথে ফেসবুকে পরিচয় হয়েছিল তো ওনার দেখলাম খুব অল্প টাকার মধ্যে ওনার ভিসার হয়ে গেছে কিন্তু তার চেয়ে বেশি টাকা দেখাও আমি হতে পারিনি তো ওই আপুর রেফারেন্সে আয়শা এখানে যোগাযোগ করলাম তো তারা গাইডলাইন দিল ওই গাইডলাইন অনুসারে আগানোর পরেই ইনশাল্লাহ আমি আমার ভিসাটা পেয়েছি আচ্ছা আপনি তো আইএলটিএস করেছেন জি তো আপনার আইএলটিএস স্কোরটা কত ছিল আইএলটিএস স্কোর ছিল 615 নো লেস দ্যান 6 আচ্ছা ভালো স্কোর সো আমাদের বর্তমানে যেটা একটা প্রবলেম আমরা দেখি যে স্টুডেন্টরা আইএলটিএস করতে চায় না বা অনেকে অনেক বেশি ভয় পায় তো আইএলটিএসটা নিয়ে যারা করতে চাচ্ছে বা মানে করবে ইন ফিউচার তাদেরকে যদি কিছু বলেন যে প্রিপারেশন ওয়াইজ আপনি কিভাবে প্রিপেয়ার করেছেন বা তাদের কি করা উচিত ফার্স্ট অফ অল আমার একটা সিদ্ধান্ত নিতে হবে যে আমি বিদেশ যাব সেকেন্ড হচ্ছে আমার আইএলটিএস দিতেই হবে এছাড়া আইএলটিএস ছাড়া কোনোভাবেই যাওয়া সম্ভব না তো সেক্ষেত্রে আইএলটিএস দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর এরপরে গাইডলাইন অনুসারে আগালে ইনশাল্লাহ 6.5 তোলা বেশি একটা কঠিন কিছু না আসলে রাইট সো এজেন্সি নিয়ে কিছু যদি জিজ্ঞেস করি যেমন এজেন্সি নিয়ে কিন্তু মানুষের অনেক ধরনের একটা থাকে না যে হ্যাঁ একটা ট্রাস্টওয়ার্দি ব্যাপারটা থাকে না অনেকেরই যে ট্রাস্টওয়ার্দি হবে কিনা রিলায়েবল হবে কিনা এজেন্সিদের মাধ্যমে কাজ করা যাবে কিনা সো আপনি এই ডিসিশনটা কিভাবে নিয়েছেন যে আমি এজেন্সির সাথে কাজ করব অ্যাকচুয়ালি যখন আমি চিন্তা করলাম যে বাইরে যাব আমার অনেক কিছু ল্যাকিংস থাকতে পারে অনেক নলেজ গ্যাপ থাকতে পারে কিন্তু এজেন্সি কিন্তু এটা আপডেটেড অলওয়েজ ওনারা এটার সাথে কাজ করে যাচ্ছে সেক্ষেত্রে যখন এজেন্সির কাছে যাওয়া হয় তারা ওইভাবে গুছিয়ে সুন্দরভাবে কিন্তু উপস্থাপন করতে পারে যার ফলে ভিসা রেশিওটা কিন্তু বেড়ে যায় আসলে সো এই জন্য আপনার ক্ষেত্রে ওই প্রবলেমটা হয়নি যে এজেন্সি কাজ করাটা নিয়ে আপনি খুবই কনফিডেন্ট ছিলেন হ্যাঁ আমি খুবই কনফিডেন্ট ছিলাম যদিও একটু ভয় ছিল যে হবে কি হবে না কারণ এর মধ্যে কিন্তু অনেক রিফিউজাল ছিল এর মধ্যে তো সেই ক্ষেত্রে আমার একটু ভয় ছিল কিন্তু আলহামদুলিল্লাহ আমি তো ভিসা পেয়ে গেছি আসলে রাইট আপনি যেরকম একটা যে থাকে না যে আপনার ফার্স্ট টাইম হয়নি তারপরেও আপনি আবার ইনিশিয়েটিভ নিয়েছেন অনেকেই কিন্তু এই সাহসটা পায় না অনেকে গিভ আপ করে দেয় সো আমরা কিন্তু ভাইয়ার থেকে এই জিনিসটাও একটা দেখতে পারি এবং শিখতে পারি যে ফার্স্ট টাইম না হলে যে আর হবে না এরকম কিন্তু না গিভ আপ করা যাবে না যদি অ্যাকচুয়ালি আমাদের ইচ্ছা থাকে যে আমরা যাবই তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের লেগে থাকতে হবে চেষ্টা করতে হবে এবং সঠিক এজেন্সিদের সাথে আসলে কাজ করতে হবে সো ভাইয়া এরপরে যেটা জানতে চাচ্ছি যে মানে আপনার প্রমিনেন্টের সাথে জার্নিটা কেমন ছিল লাইক আপনার আমাদের সাথে আমাদের যারা স্টাফ আছে তাদের সাথে আপনার কতটুকু হ্যাসেল ফ্রি ছিল বা কি ছিল কেমন ছিল জার্নিটা সেটা একটু বলেন এই ক্ষেত্রে যদি বলতে চাই প্রমিনেন্ট একটা টিম কারণ আমি যখন শুরু করি তখন আমাকে একটা গ্রুপের মধ্যে অ্যাড করে দেওয়া হয়েছিল যেখানে সকল মেম্বাররা ছিল এবং যে কোনো কোশ্চেন ছিল বা যে কোনো করে থাকলে ওইখানে দিলে অটোমেটিক তারা কিন্তু আমাদেরকে যথাসময়ে রিপ্লাই করতো আর প্রমিনেন্ট টিমের সাথে আমার একটু কনফিউশন ছিল যে একটু ওনারা কিভাবে কি করবে কিন্তু আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জিনিস এমনভাবে গোছানো ছিল যাতে করে তো এখন তো আমার সাকসেস স্টোরি আপনাদের সাথে শেয়ার করছি রাইট আচ্ছা সো প্রমিনেন্টকে যদি রেট করতে হয় 1 to 10 সো আপনি কত রেট করবেন একটা অনেস্ট একটা আমরা রেটিং জানতে চাচ্ছি কিন্তু 9 out of 10 ওয়াও দ্যাটস এ গ্রেট রেটিং থ্যাংক ইউ সো মাচ সো ভাইয়া আমরা আর সাকসেস স্টোরিটা লেন্দি করবো না অবশ্যই আমরা ইনফরমেশন পেয়েছি এবং ভাইয়ার স্টোরিটা শুনে অবশ্যই আপনারাও ইন্সপায়ার হবেন যে আমরাও চাইলে যেতে পারি যারা আমরা বাইরে স্টাডি করতে চাচ্ছি সো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আসার জন্য আজকে এবং আমাদেরকে টাইম দিয়ে আপনার সাকসেস স্টোরিটা শেয়ার করার জন্য ভালো থাকবেন এবং আপনাকে অল দ্য বেস্ট
জি অবশ্যই। সো অডিয়েন্স, আপনারা শুনলেন তার স্টোরিটা, এবং আপনারা যারা আমাদের সাথে যোগাযোগ করতে চাচ্ছেন এবং প্রমিনেন্টের মাধ্যমে আপনারাও বাইরে স্টাডির জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন, আমাদের ফেসবুক পেজ আছে, ইনস্টাগ্রাম পেজ আছে, সেখানে আমাদের অফিসের অ্যাড্রেস দেওয়া আছে এবং আমাদের ফোন নাম্বারও দেওয়া আছে। সো আপনারা চাইলে সেখানে আমাদেরকে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অফিসে এসে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।